আজকে আমাদের জমিতে হলুদ চাষ করা হয়েছিল। আজকে তাড়া হলো, তো এইভাবে হলুদ চাষ হয়েছে। জমিটা অত উর্বর নয়, বালি জমি। তো যাই চাষ করা হয়েছে বিগত বছরগুলোতে সেই চাষগুলো সঠিকভাবে হয়নি, জল দিয়েও ঠিকঠাক হয়নি। ওই সাইডেও বেশ কিছু গাছও লাগানো হয়েছিল, কপি লাগানো হয়েছিল। বালিটা অত অসুবিধা নয়, ফলে সব চাষগুলোই সঠিকভাবে হচ্ছে না। তো এরকম এই চাষ করা হয়েছিল, তার মধ্যে এই ফলন পাওয়া হয়েছে ওই হলুদ, আর তার আগেও বেশ কিছু ফলন পাওয়া হয়েছে, সেগুলো নিয়ে যাওয়া হয়েছে। তো আজকে এইগুলোই ছিল। হলুদ তাড়ানোর সঙ্গে সঙ্গে এইখানে জঙ্গলের ভিতরে বেশ কিছু শাল গাছ আছে। কিভাবে ধুনো সংগ্রহ করা হয় সেটা আমরা দেখব। এই যে এখানে ছাল ছাড়িয়ে রাখা আছে, এইখান থেকে বিশেষত ধুনো পাওয়া যায়। তো অনেক বড় পরিমাণের, অনেক বেশি পরিমাণের শাল গাছের রস বেরোয়, আঠা। সেই আঠাটা শুকনো হয়ে গেলে এটাকে ধুনো আকারে ব্যবহার করা যায়। তো বিশেষ করে সকলেই তো জানেন যে শাল গাছ থেকেই ধুনো হয়। তো এইভাবে গাছে ছাল ছাড়িয়ে রেখে এখান থেকে আঠা বেরোয়, যে রস বেরোয়, সে রসগুলো শুকিয়ে গেলেই সেটাকে ধুনো হিসাবে ব্যবহার করা যায়। এই যে শাল গাছ, এই যে আর একটা শাল গাছ এইভাবে ছাল ছাড়িয়ে রেখেছে। তো এখান থেকেও ধুনো ছাড়িয়ে নেওয়া হয়েছে, কিন্তু এইভাবে ধুনো আমরা সংগ্রহ করতে পারি। জঙ্গলমহলের মানুষগুলো এই ধুনোকে সংগ্রহ করে জীবিকা হিসাবে ভালো মোটা টাকা রোজগারও করে, কিন্তু মানুষ অতটা সচেতন নয় যে জঙ্গলকে কাজে লাগিয়ে নিজের জীবন জীবিকাকে প্রতিষ্ঠিত করবে। এই চিন্তা ভাবনায় কিন্তু এগোচ্ছে না। ফলে জঙ্গলটাকেও যদি ভালো আকারে ব্যবহার করা যায়, ভালো পরিমাণের রোজগার করা যায়, যদি জীবিকা হিসাবে সেই সঠিক হিসাবে কাজে লাগানো যায়।